ক্লাস 8 এর উপপাদ্য 3 নম্বর উপপাদ্য 3 প্রমাণ করার জন্য আমরা প্রথমেই আমরা স্বতঃসিদ্ধ চার সম্বন্ধে একটু জেনে নিই। স্বতঃসিদ্ধ চারে কি ছিল? যে দুটি সরলরেখা কে একটি সরলরেখা ছেদ করলে এক জোড়া করলে যদি যদি এক জোড়া অনুরূপ কোণ সমান হয়, এক জোড়া অনুরূপ কোণ সমান হয়, তবে সরল রেখা দুটি পরস্পর সমান্তরাল হবে। অর্থাৎ আমরা এইভাবে ছবির সাহায্যে এইভাবে দেখাতে পারি যে এখানে দুটি সরলরেখা, যে কোনো দুটি সরলরেখা, এই দুটি সরলরেখাকে অপর একটি সরলরেখা, দুটি সরলরেখাকে একটি সরলরেখা, মানে এই সরলরেখা ছেদ করলে, এখানে আর এখানে ছেদ করেছে, তো ছেদ করলে এক জোড়া অনুরূপ কোণ সমান হয়। অনুরূপ কোণ মানে কি? এটা আর এটা অনুরূপ কোণ হতে পারে, এই কোণ আর এই কোণ হতে পারে, অথবা এই কোণ আর এই কোণ হতে পারে, অথবা এই কোণ আর এই কোণ হতে পারে। যে এই চার জোড়ার মধ্যে যে কোনো এক জোড়া অনুরূপ কোণ যদি সমান আমরা দেখাতে পারি, তবেই আমরা বলতে পারবো যে সরলরেখা দুটি পরস্পর সমান হবে। সরলরেখা দুটি মানে এই যে এই সরলরেখা, আমি যদি এটা নাম দিই এ, আর এটা বি, আর এটা সি, আর এটা ডি, তাহলে এই যে এ বি আর সি ডি, এই দুটো সরলরেখা কি হবে? সমান্তরাল হবে। আর একবার বলছি, দুটি সরলরেখাকে, মানে এ বি আর সি ডি, এটা দুটি সরলরেখা, হ্যাঁ, এই দুটি সরলরেখাকে একটি সরলরেখা, এই যে সরলরেখাটা ছেদ করলে, এখানে আর এখানে ছেদ করেছে, যদি একজন অনুরূপ কোণ, এখানে আমরা জানি দুটি সরলরেখাকে একটি সরলরেখা ছেদ করলে চার জোড়া অনুরূপ কোণ পাই। এই চার জোড়া, এই 1 1 2 2 3 3 আর 4 4, এই চার জোড়া অনুরূপ কোণের মধ্যে যে কোনো এক জোড়া অনুরূপ কোণ যদি আমরা সমান হয়, তবেই আমরা কি বলতে পারবো? সরলরেখা দুটি, মানে এ বি আর এই সি ডি, এই দুটো সরলরেখা কি হবে? এ বি আর সি ডি সরলরেখা দুটি কি হবে? সমান্তরাল হবে। আচ্ছা, এই স্বতঃসিদ্ধ চার দ্বারা আমরা কি করব? উপপাদ্য 3 নম্বর প্রমাণ করব। চলো প্রমাণ করি। দুটি সরলরেখাকে, আচ্ছা, দুটি সরলরেখাকে একটি সরলরেখা ছেদ করলে, যে দুটি সরলরেখাকে একটি সরলরেখা ছেদ করেছে, ধরে নিলাম এ বি একটি সরলরেখা এবং সি ডি আরেকটি সরলরেখা, ছেদ করলে এক জোড়া একান্ত, আচ্ছা, এ বি এবং সি ডি দুটি সরলরেখা আরেকটি সরলরেখা ছেদ করেছে, পি কিউ। আরেকবার বলছি, দুটি সরলরেখাকে এ বি এবং সি ডি সরলরেখাকে একটি পি কিউ সরলরেখা ছেদ করলে, এই যে এম আর এখানে বললাম এন, এম এবং এন বিন্দুতে ছেদ করেছে, যদি এক জোড়া একান্তর কোণের পরিমাপ সমান হয়। আচ্ছা, একান্তর কোণ মানে আমরা এই যে এটা
অথবা উল্টা জেড এখানে এটা আর এটা, যদি এই দুটোর মধ্যে কি বলছি, এক জোড়া একান্ত কোণের পরিমাপ সমান, আমি যেখানে একটা এক জোড়া নিয়ে নেবো, এই দুটা পরিমাপ যদি সমান হয়, অথবা 2 নম্বর ছেদকের একই পাশে, আচ্ছা এটা ছেদক এর একই পাশে হয় বাম দিকে না ডান দিকে, বাম দিকে কটা আছে, 1 2 3 আর 4, এই চারটা, আর ডান দিকে আছে 1 2 3 4, এই চারটা হয় বাম দিকে নইলে ডান দিকে, একই পাশে বলেছে। আচ্ছা ছেদকের একই পাশে অন্তস্থ, আচ্ছা অন্তস্থ মানে কি, এটা তো এটার এটা বহিস্থ, এটার এটা বহিস্থ, মানে কি 2 আর 3, আর এই বাম দিকের এটা 2 3, আর এটা ডান দিকে 2 3, বলছি একই পাশে অন্তস্থ কোণ দুটি পরিমাপের সমষ্টি 2 সমকোণের সমান হয়। যে 2 সমকোণ, এই 2 আর 3 এটা অন্তস্থ আর একই পাশে আছে, এই দুটো সমষ্টি এক সমকোণ, 2 সমকোণ হতে পারে, অথবা 2 আর 3 এই দুটো সমষ্টি আমরা 2 সমকোণ নিতে পারি। যে কোনো এক জোড়া নেবো আমরা, এই হ্যাঁ যে কোনো দুটো নেবো, 2 আর 3 এর সমষ্টি 2 সমকোণ দেখাবো এটা, বা এই ডান দিকে 2 আর 3 যোগ করে আমরা 2 সমকোণ নিয়ে নেবো। তো এই দুটার মানে 1 আর এই 2, এই দুটির মাধ্যমে আমরা যে কোনো একটি 1 অথবা 2, 1 নম্বরে কি ছিল এই একান্ত কোণ দ্বারা হতে পারে, অথবা 2 নম্বরে কিছু অনুরূপ কোণের দ্বারা হতে পারে, সরি অন্তস্থ কোণের মাধ্যমে হতে পারে। আমরা কি দেখাবো, সরলরেখা দুটি পরস্পর সমান্তরাল হয়, তখন এই দুটোর জন্য আমরা বলতে পারবো এই দুটো সরলরেখা কি হবে, সমান্তরাল হবে, এটা প্রমাণ করব। আচ্ছা এটা নাম ছিল এম, এটা এন, প্রদত্ত লিখে দিই আমরা। আচ্ছা প্রদত্তে কি লিখবো, হ্যাঁ দুটি সরলরেখা এ বি ও সি ডি, দুটি সরলরেখা রেখাকে, দুটি সরলরেখাকে একটি সরলরেখা, কোন সরলরেখা, এই যে পি কিউ সরলরেখা, পি কিউ সরলরেখা ছেদ করলে, কি কি বিন্দুতে ছেদ করেছে, যথাক্রমে আচ্ছা এ বি, প্রথমে এ বি ছিল তারপরে সিডি, এ বি কে পি কিউ সরলরেখা কোন বিন্দুতে ছেদ করেছে, এম, আর সিডি কে এন বিন্দুতে, তার জন্য প্রথমে লিখবো এম ও এন বিন্দুতে ছেদ করেছে, এবং এখানে বলছি 1 নম্বর দিয়ে, আচ্ছা 1 নম্বর দিয়ে কি হচ্ছে, এক জোড়া একান্ত কোণের পরিমাপ সমান, আমরা যখন এক জোড়া নিই, এ এম, এ এম এন, এ এম এন, এবং এটা আর এটা হচ্ছে একান্ত কোণ, এটার নাম ডি এন এম। এক নম্বরে বলে দিয়েছে যে এক জোড়া একান্ত কোণের পরিমাপ সমান, এরা একান্ত কোণ, তার জন্য সমান দিয়ে দিচ্ছি। 2 নম্বর, আচ্ছা 2 নম্বরে কি বলেছে, ছেদকের একই পাশে, আমরা ধরে নিলাম এটা ছেদক, পিকিউ ছেদক, তার একই পাশে মানে এ এম এন ও, আর এটা সি এন এম, ছেদকের একই পাশে অন্তস্থ কোণ দুটির পরিমাপের সমষ্টি কি হবে, 2 সমকোণের সমান, 2 সমকোণ মানে 180 ডিগ্রি। আচ্ছা এটা একই পাশে, তো এই দুটো কোণ একই পাশে এবং অন্তস্থ ভিতরেই আছে, তার জন্য এই দুটো সমষ্টি 180 ডিগ্রি। তার মানে আমাদের প্রমাণ করতে হবে কি, আচ্ছা
দুই সমকোণে সমান হয় তাহলে এদের যে কোনো একটির জন্য সরলরেখা দুটি পরস্পর সমান্তরাল, মানে আমাকে দেখাতে হবে সরল রেখা দুটি সমান্তরাল হয়। এখানে সরলরেখা দুটি বলতে এ বি এবং সি ডি, এই দুটা সমান্তরাল সমান। আচ্ছা, প্রমাণ করার জন্য আমাদের প্রথমে এ বি আর সি ডি এই দুটা সমান্তরাল। আমরা এর আগে স্বতঃসিদ্ধে 4-এ জেনেছিলাম যে অনুরূপ কোণ দুটি, এই দুটি সরলরেখাকে একটি সরলরেখা ছেদ করলে এক জোড়া অনুরূপ কোণের জন্য সমান দেখাতে পারলে আমরা বলতে পারবো এই দুটি সরলরেখা সমান্তরাল। তো আমরা এখানে দেখাবো যে এক জোড়া অনুরূপ কোণ সমান, অনুরূপ কোণ সমান আমরা দেখাতে হবে। তো আমরা প্রথমে 1 নম্বরে কি পেয়েছিলাম, এ এম এন আর ডি এন এম এই দুটো সমান। তো আমরা 1 নম্বরের জন্য লিখেছি 1 নম্বর এর জন্য পাই বা 1 নম্বর থেকে পাই, 1 নম্বর থেকে পাই। আচ্ছা, 1 নম্বরে কি ছিল, এ এম এন সমান ডি এন এম। এ এম এন, এটা এ এম এন, আর ডি এন এম, ডি ডি এন এম এটা সমান। এই দুটো আমাদের দেখাতে হবে অনুরূপ কোণ। আচ্ছা, এটার বিপরীত কোণ এটা, আচ্ছা এটার বিপরীত কোণ ঠিক এটা, আমরা এটার বিপরীত কোণ এই নামটা লিখবো আমরা। বা আবার আবার সি এন কিউ, সি এন কিউ বিপরীত কোণ, সি এন কিউ এর বিপরীত কোণটা কি, ডি এন এম, কোণ ডি এন এম। সুতরাং আমরা এই দুটো থেকে কি বলতে পারি যে ডিএনএম আর এটা ডিএনএম যেহেতু দুটো একই, ডিএনএম কার সাথে সমান, এ এম এন এ, আবার ডিএনএম কার সাথে সমান, সিএনএ কিউ, তাহলে এই দুটো আমরা সমান বলতে পারি। এ এম এন সমান সি এন। আচ্ছা, স্বতঃসিদ্ধ 4 থেকে আমরা পেয়েছিলাম যে দুটি অনুরূপ কোণ, সরি দুটি বলছি, এক জোড়া অনুরূপ কোণ যদি সমান হয় তাহলে এই দুটো সরলরেখা কি হয়ে যাবে, সমান্তরাল হয়ে যাবে। আমরা ওই স্বতঃসিদ্ধ 4-এর জন্য আমরা বলতে পারছি। আচ্ছা, এটা আমি একটু লিখে দিই যে এম এন সমান সি এন কিউ, আবার কি এটা সমান, আবার এরা কি এ এম এন ও সি এন কিউ পরস্পর অনুরূপ কোণ, অনুরূপ কোণ। সুতরাং আমরা স্বতঃসিদ্ধ 4 থেকে আমরা সহজেই বলে দিতে পারি যে এই দুটা অনুরূপ কোণ, আবার এই দুটো সমান। এক জোড়া যদি অনুরূপ কোণ আমরা সমান দেখাতে পারি তাহলে এই দুটো যে এ বি আর সি ডি সরলরেখাকে যে পি কিউ ছেদ করছিল তার জন্য কি হচ্ছে, এ বি আর এই দুটো অনুরূপ কোণ উৎপন্ন হয়েছে। আর তাহলে আমরা বলতে পারছি যে এ বি আর সি ডি এই দুটো কি হয়ে যাবে, সমান্তরাল। আচ্ছা, প্রমাণিত। এটা আমরা 1 নম্বরের জন্য 1 নম্বর থেকে প্রমাণ করতে পারছি, আবার 2 নম্বর, এই যে 1 নম্বরের জন্য আমরা প্রমাণ হয়ে গেছে, বা 2 নম্বরের জন্য আমরা প্রমাণ করব।
আচ্ছা 2 নম্বর থেকে পাই, দুই নম্বর থেকে কি পাই, AMN প্লাস CNM সমান 180 ডিগ্রি। আচ্ছা AMN এই কোণ প্লাস CNM এই দুটো সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তাহলে আমরা AMN, আচ্ছা আমরা এটার অনুরূপ কোণ যদি আমরা এটা দেখাতে পারি তাহলে প্রমাণ হয়ে যাবে। আমরা এটার অনুরূপ দেখাতে গেলে এটার সাথে এটা সম্পর্ক দেখাতে হবে। এই কোণটার আমরা মান বের করি আর কি, কোণ CNQ। আচ্ছা CNQ এটার মান কি হবে বলতো, এই কোণ আর এই কোণের সমষ্টি কত হয়, 180 ডিগ্রি হয়। CNQ আর CNM এই কোণের সমষ্টি কত হয়, 180 ডিগ্রি। আমরা এইভাবে লিখছি CNQ আর CNM সমান 180 ডিগ্রি। যেহেতু এটা PQ একটি সরলরেখা, আর CN C আর এটা N একটা দণ্ডায়মান হয়ে আছে। তাহলে CN দণ্ডায়মান যদি PQ সরলরেখার উপর হয় তাহলে এখানে যে দুটি কোণ উৎপন্ন করছে, যে দুটি সন্নিহিত কোণ উৎপন্ন করে তাদের সমষ্টি কি হয়, 180 ডিগ্রি। আমরা এর আগে সূত্র করেছিলাম, ওটাই আমরা লিখে দিলাম যে CNQ একটা সন্নিহিত কোণ এবং CNM এটা একটা সন্নিহিত কোণ, এই দুটো কোণের সমষ্টি কত হবে, 180 ডিগ্রি। আচ্ছা এটা পেয়েছি এবং এটা পেয়েছি, এটা আবার দিয়ে লিখি। তাহলে এটা আর এটা দুটো থেকে আমরা কি বলতে পারি, সুতরাং CNM আর CNM তো আছে সমান সমান 180, শুধু কি M এর জায়গায় CNQ পেয়েছে, তার জন্য আমরা বলতে পারি AMN আর CNQ সমান AMN সমান কোণ CNQ। AMN এই যে AMN এটা সমান আবার কি হচ্ছে CNQ, আবার এই দুটো কি, হচ্ছে অনুরূপ কোণ। আবার একই ভাষা লিখবো এই লাইনটা, আবার AMN ও CNQ অনুরূপ কোণ। তো আমরা স্বতঃসিদ্ধ 4 থেকে বলতে পারছি যে AB এবং CD দুটি সরলরেখা যেটাকে PQ কি করছে, ছেদ করেছে M এবং N বিন্দুতে। আর এখানে AMN আর CNQ, AMN এবং CNQ এরা অনুরূপ কোণ, আবার এই অনুরূপ কোণ দুটো কি হচ্ছে, সমান। তাহলে আমরা স্বতঃসিদ্ধ 4 থেকে বলতে পারি যে AB আর CD সরলরেখা কি হবে, সমান্তরাল। সমানে এইভাবে আমরা 1 এবং 2 এর জন্য আমরা AB এবং CD সরলরেখা দুটি কি হচ্ছে, সমান্তরাল প্রমাণ করতে পারছি।